ফজরের নামাজে যদি মসজিদ খালি হয়ে যায় কি লাভ হবে এই বয়ান শুনে? রহমতের নবী বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তরকুস সালাহ। মুমিন আর বেঈমানের মাঝে ব্যবধান হলো নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। তুমি মুমিন নাকি অন্য কিছু? নিজের বিবেককে প্রশ্ন করো। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। কোরআনের বাগান, এই ময়দানটার এখন দাম কত? রহমতের নবী বলেন, এই ময়দানের এত দাম, বসা মাত্র আল্লাহ ঘোষণা দিয়েছেন জীবনের সবার সব গুনাহ মাফ করে দিয়েছি। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান। এই প্যান্ডেলের দাম কত? রহমতের নবী বলেন, কেউ যদি ঘর থেকে বের হয় উলামায়ে কেরামের ময়দানে যাবে, নবী বলেন আল্লাহ তার সাথে 70,000 ফেরেশতা দিয়া কাফেলা বানায়া পাঠায়া দেয়। এত সুন্দর এক বাগানে বইয়াও যারা আকাম করে, যুবক বাবারা খেয়াল করেন, বেয়াদবি মাপ চাই, বুঝাবার জন্য বলি, আপনার সাথে তো আমার দ্বন্দ্ব নেই, জাহান্নাম থেকে বাঁচাবার জন্যই তো যা কিছু বলি। বেয়াদবি মাপ চাই, রাগ করেন না। বসছেন বেহেশতের বাগানে, করতেছেন বয়ে বইয়া আকাম। কি কাম? আপনি যে একজন মোবাইল ওয়ালা, এটা আমারে মোবাইল উঁচু করে দেখাতে হবে। বেহেশতের বাগানে বসে মোবাইল হাতে নিলেন কেন? আওয়াজ দিবেন না, চুপ করে শুনবেন খালি। মোবাইল হাতে নিলেন কেন? পৃথিবীর সব মুফতিয়ানে কেরাম একমত, এমনি কোনো ছবি উঠানো হারাম, হারাম হারাম কবিরা গুনাহ, এমনি হারাম। এরপরও কোনো চালাক যদি কয়, হাফিজ ভাই আপনার ভালোবাসায় আসছি বয়ানটা রেকর্ড করার জন্য, তোমার থেকে আমি কম চালাক মনে করেছ? তোমার বিবেক দিয়া বলো, তুমি 200 হাত দূরে বৈশা মোবাইলে রেকর্ড করবা না? রেকর্ড ভালো হবে না, ছবি ভালো আসবে? বরং তোমার কাজটাই তো নিখুঁতভাবে মিডিয়াওয়ালারা করতেছে। সকালবেলা তুমি তো ডাউনলোড করে বয়ানটা নিলেই হয়ে যেত। এত দুর্বুদ্ধি যাদের নাই, নিজের চালাক ভাবো, কচু গাছ খুঁজা মর। কামা ফাদ্দালা মাকানান আলা মাকান, ওয়া ইনসানান আলা ইনসান। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثل له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا
وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال رسول الله صلى الله عليه وآله وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटा कर सदाकत बताया कुफर को मिटा कर सदाकत बताया ঐতিহ্যবাহী রসুলপুর আল ইসলাহি যুব সংগঠনের উদ্যোগে আজকের এই মাহফিল 2 মে 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম
অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, বরকতি মজলিসে আসা বসার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই আওয়াজ করে মোহাব্বতে একসাথে পড়েন সাল্লাল্লাহু। নবীজির নামে যত বেশি দরুদ পড়বেন আখিরাতের লাভ তো আছেই, দুনিয়াতে অনেক লাভ হবেন। আল্লাহ আমাদের বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। যাদের আয়োজনে আজকের এই প্রোগ্রাম, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। উলামায়ে হযরত আলোচনা রেখেছেন, ধৈর্যের পরিচয় আপনারাও আলোচনা শুনছেন। উলামায়ে কেরামের সমস্ত কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক আমাদেরকে আল্লাহ দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা পদক্ষেপ গ্রহণ করে, ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, বলার মাধ্যমে, লেখার মাধ্যমে, আল্লাহ তাদের হেদায়াত দান করেন। সংক্ষেপ দোয়া নেওয়া এবং আলোচনার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, শুনবার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আল্লাহ আমাকে আপনাদের সকলকে বলার শোনার তৌফিক দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমাকে ভয় করো, এবং সামনের তোমার এক জীবন আছে, সেই জীবনের সম্বল সঞ্চয় করার প্রতি মনোনিবেশ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলেন আমাকে ভয় করো। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, তোমার জীবনের সব কৃতকর্মের হিসাব বা খবর আল্লাহ অগ্রিম জানেন। নবীজি বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা মুমিনদের জন্য একটা জেলখানার মতো, দুনিয়াদার বেঈমানদের জন্য একটা বালাখানা, শান্তির স্থানের মতো। খুব খেয়াল করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন, আমল করার পাক্কা নিয়ত করবেন। পরিস্থিতি খুব করুণ। সারা দুনিয়ার মুমিন মুসলমানের জন্য হালাত বড় দুর্বল।
যারা ঈমান নিয়ে বাঁচবেন এবং ঈমান নিয়ে কবরে যাবেন তাদের জন্য। আর যাদের নামাজ পড়লেও আসি না পড়লেও আসি এর জন্য কোনো বিপদ নাই। নামাজ পড়লেও আসি না পড়লেও আসি এমন ব্যক্তি নামাজ পড়লেও জাহান্নামে যাবে পরিণাম ফলে। রোজা রাখলেও আসি না রাখলেও আসি এমন ব্যক্তি রোজা রাখিয়েও জাহান্নামে যাবে। তো যারা ঈমান নিয়ে বাঁচতে চান, ঈমান নিয়ে পরকাল জীবনে যেতে চান, তাদের জন্য ভয়াবহ পরিস্থিতি। কাফনের কাফন কিনে রেডি রাখেন। দুনিয়ার সব বেঈমান একদিকে, মুসলমান ঈমানওয়ালারা ভিন্ন দিকে। আমার দেশের অবস্থাও বড় করুণ। স্বাধীন স্বাধীন স্লোগান দেন, কিসের স্বাধীন করছেন এর বুঝ এখনো আমার আসে নাই। স্বাধীন হওয়ার পরে ফলাফল কি এমন যে কোরআনের ভুল ধরবে? তাও আবার আম্মাজানেরা। মনে করছে সংবিধান পাল্টানো পাল্টানো স্লোগান দিতে দিতে এখন বলে কোরআনেরও সংশোধন দরকার। এর সাথে আবার তাল মিলায় কিছু চরিত্রহীন লম্পটেরা। এরা সব সাইনবোর্ডদারি মুসলিম। এমতো অবস্থায় নিজেদের ঈমান আমল বাঁচাবার জন্য সব ওলামায়ে কেরাম এক হওয়ার কঠিন এক প্রচেষ্টা চালাচ্ছেন। কারণ মা আর বাবা যদি এক মনের না হয় সন্তান এক মন থাকে না। ওলামায়ে কেরাম যদি এক না থাকেন এ জাতির পরিণাম ফল ভালো হবে না। তবে ওলামায়ে কেরাম যতটুকু আগাতে চান তার ভক্তবৃন্দরা ভালোবাসার নামে ততটা পেছন দিকে নেওয়ার জন্য টানতে থাকে। এর জ্বলন্ত একটা প্রমাণ হলো আলেম ওলামাদের বিরুদ্ধে যারা ফেসবুকে লেখালেখি করে এরা তার একটা প্রমাণ। এরা মা বাবার অভিশপ্ত সন্তান। কোনো ভালো মায়ের ভালো সন্তান আলেমদের বিরোধিতা করে না। মায়ের খারাপ সন্তানটাই চরিত্রহীন অভিশপ্ত, ওরাই শুধু আলেমের বিরুদ্ধে লেখে। আলেমের বিরোধিতা করাই মানে ইসলামকে ছোট করা। কারণ কিয়ামত পর্যন্ত জমিনে আর নবী আসবেন না। আসবেন? সাহাবায়ে কেরাম আসবেন। কিয়ামত পর্যন্ত এই জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে শুধুমাত্র এক দল। কয় দল? তাও উলামায়ে কেরাম বলা যাবে না, বলতে হবে উলামায়ে আহলে হক। ওলামায়ে, জবাব দেন, কথা বুঝেন, খুব বুঝার চেষ্টা করেন, তালে বহু দিন কাটাইছেন। ওলামায়ে কেরাম বললে ভেজাল কি? ওলামাদের মধ্যে একটা অংশ আছে এরা বাতেল। এজন্য বলতে হবে উলামায়ে আহলে হক। যারা বলে আমরা নবী মানি, সাহাবা মানি না, সে আলেম হইয়াও পৃথিবীর নিকৃষ্ট ভণ্ড। যারা বলে আমরা শুধু কোরআন হাদিস মানি, কোনো ব্যক্তি মানি না, এরা নিশ্চিত ভণ্ড। যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এরাও ভণ্ড। এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড।
কথা খুব বুঝার চেষ্টা করেন। এজন্য বলতে হবে উলামায়ে আহলে হক। চিনবেন কি করে? সিটি গোল্ড স্বর্ণের কালার তো এক। কি সিটি গোল্ড বুঝেন তো? স্বর্ণ আর সিটি গোল্ডের কালার, ডিজাইন, দাম দাম তুলনা নাই। হুজুরদের কালারও এক, ডিজাইনও এক, বয়ানও এক। আমগো থেকে ভণ্ডদের চেহারা আরো সুন্দর, পাগড়ি অনেক বড়, টাইটেল অনেক বেশি, মুজাদ্দিদে জামান, আন্তর্জাতিক বেঈমান। চিনবেন কি করে? স্বর্ণ আর সিটি গোল্ড চিনার মতো যেমন কোষ্ঠী পাথর আছে, হক আর ভণ্ড চিনারও কোষ্ঠী পাথর আছে। স্বর্ণ আর সিটি গোল্ড নির্ণয় করার জন্য, পার্থক্য করার জন্য কোষ্ঠী পাথর রিক্সা ড্রাইভার হাতে নিলে সে বের করতে যেমন পারবে না, কোন আলেম হক আর কে ভণ্ড, যার মধ্যে কোরআন হাদিসের গভীর এলেম নাই, সেও কোষ্ঠী পাথর নিলে নির্ণয় করতে পারবে না। এই জন্য অনেক কিছু চোখে দেখলেও অন্তত আলেমের ব্যাপারে জবানকে বন্ধ রাখবেন। ভালো কিছু বলতে গিয়া নিজের কপাল পুড়বেন না। বহু ব্যক্তি আলেমের সাথে বেয়াদবি করে কপাল পুরিয়া বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুরে। বেয়াদবি করলে পরিণাম ফল আপনারও করুণ হবে, লিখে রাখেন, খুব সাবধান। তো উলামায়ে কেরাম এ জাতিকে জান্নাতের সঠিক পথ দেখাবে, যারা আহলে হক। এজন্য দোয়া করলাম উলামায়ে কেরামের ইজ্জত আল্লাহ বাড়ায় দেন। আমি কিছুটা বুঝানোর জন্য দুইটা ভাগ করছি, আলেম হক আর বাতেল। বাকি আপনাদের এত পেরেশানি নেওয়ার কিচ্ছু দরকার নাই। উলামায়ে কেরাম যা বলবে, বুঝে আসুক আর না আসুক, মানতে না পারলেও অন্তত দাবি রইল বিরোধিতা করবেন না। ক্ষতিটা শেষে আপনাকেই ভোগ করতে হবে। আলেমের ক্ষতি হবে না, আপনার হবে। হচ্ছে ক্ষতি, চোখের সামনে দেখতেছি। গাছতলার থেকে পাঁচতলা, পাঁচতলার থেকে গাছতলা, ফকির হয়ে গেছে, পঙ্গু হয়ে গেছে। গোটা জমিনের জন্য একমাত্র উলামায়ে কেরাম, আল্লাহর পক্ষ থেকে তারা নেয়ামত। ওলামা শব্দটা আমার আব্বা বানায় নাই, কোরআনের আয়াতের শব্দ। আউলিয়া ওলি এটা আমার আব্বা বানায় নাই, বুখারী শরীফের শব্দ, কোরআনের শব্দ। রসুল বলেছেন দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, বেঈমানের জন্য বালাখানা। বেঈমানের জন্য শান্তির জায়গা দুনিয়া, মুমিনের জন্য জেলখানা মানে কষ্টের জায়গা দুনিয়া। মুমিন দুনিয়াতে কষ্ট করবে, পরকালে শান্তি শেষ হবে না। বেঈমান দুনিয়ায় ভোগবিলাস করবে, পরকালে আযাব শুরু হবে, শেষ হবে না। দুনিয়া এমন একটা বস্তু যার কোনো এক সেকেন্ডের গ্যারান্টি নেই। বিউটি পার্লারের মতো, বিউটি পার্লারে সেজে গুজে জাম কালা রূপসী সুন্দরী ডানা কাটা পরি হয়ে গেছে। এক চরিত্রহীন দেইখা পাগল হয়ে গেছে।
এত সুন্দরীকে নিয়েই তো আমার জীবন কাটাতে হবে। পেছে বইরা বাসায় গিয়া দেখে পানি লাগার পরে আসল চেহারা বের হয়ে গেছে। যদি জাম কালা, আর আফসুস করেও লাভ হবে না। দুনিয়া 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 করে 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 যারা আখেরাতকে ভুলেই গেছে, এরা দুনিয়াও পাবে না, আখেরাতও নেই। কিন্তু যারা আখেরাতের দিকে অগ্রগামী হবে, আল্লাহ এদেরকে দুনিয়ায় যা দিবেন সব বোনাস। আখেরাতের লাইনে চলার চিন্তাই তো টুপি পরেছি, দাড়ি রেখেছি, জামা পরেছি, কই না খাইয়া তো মরি নাই। করোনায় বহু টাকাওয়ালা ফকিন্নি হয়ে গেছে, বহু চাকুরিজীবী ফকির হয়ে গেছে, নেতা ফেতা সব খেতা হয়ে গেছে। একজন কোরআনওয়ালাও আগে যেমন ছিল তখনও ছিল, এখনো তেমনই আছে। কিয়ামত পর্যন্ত এদের সম্মান আল্লাহ টিকায় রাখবেন, কারণ আল্লাহর ওয়াদা, রসুলের ওয়াদা। তো আল্লাহ দুনিয়া মুমিনদের জন্য জেলখানার মতো রসুল বলেছেন। কারণ কি? তার 2-3টা কারণ হাদিসের ব্যাখ্যা যারা করেছেন তারা বলেছেন। 1 নাম্বার কারণ, জেলখানায় কেউ যেতে চায় না। ঠিক যারা আল্লাহর আসল প্রিয় মুমিন, তারাও দুনিয়া নামক জায়গায় থাকার জন্য পাগল হবে না। জেলখানায় ঢুকলে আসামি স্বাধীনভাবে চলতে পারে না, ঠিক দুনিয়াতে যারা কালেমার রশি লাগায় চলবে, এরাও স্বাধীনভাবে মনে চাইলেই কিছু করতে পারবে না। জেলখানার আসামি ভেতরে থাকতে মনে চাইলে পা আছে হেঁটে যাবে, পারবে না। মনে চাইলেই খাওয়া আছে, খেতে চাইলেই পারবে না, তাকে সীমাবদ্ধতা দেওয়া আছে। ঠিক যারা মুমিন, এরা ক্ষুধাও আছে, খানাও আছে, চাইলেই খেতে পারবে না। খাওয়ার আগে হিসাব মিলাবে হালাল না হারাম। আর যারা কুলাঙ্গার, ওরা বাম হাত ডান হাত চিন্তা করবে না, পাইলেই খাবে। এটা সুদ না ঘুষ, কোনো চিন্তা করবে না। আমি এদেরকে কুলাঙ্গার বললাম কেন? এরা 24 ঘন্টা গর্ভধারিণী মায়ের সাথে জিনা জেনা জেনা জেনার গুনাহ করে, মায়ের সাথে জেনার গুনাহ করে জেনে শুনে। কুলাঙ্গার ছাড়া আর কেউ নয়। 24 ঘন্টার সেকেন্ডে 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 অল টাইম কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। সুদের সাথে জড়িত, ওর হজ কবুল হবে না, নামাজ হবে না, রোজা হবে না। 50,000 কোটি টাকা দিয়া মাদ্রাসা বানাবে, একটা সওয়াব পাবে না। মোনাজাত দিবে মৃত্যু পর্যন্ত, তওবা না করলে একটা মোনাজাতও কবুল হবে না। এবার বুঝেন কতটা কুলাঙ্গার, এমনি বলি নাই। এবার আমাকে একটা জবাব দেন আপনারা। কোনো হুজুর না, জেনারেল লাইনের র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসি, এসপি সংখ্যায় কম হলেও হালালভাবে চলে, আছে না নাই? সত্য কথা বলেন। আর ওয়াজের দরকার নেই, এই কথাটা আপনার হৃদয়ে ধারণ করেন। হুজুর বাদ, খালি বয়ে বয়ে টেনশন করবেন হুজুরগো দ্বারা সব সম্ভব, ওগুলো বাদ দেন। আপনার লাইনের মানুষটা যদি জেনারেল লাইনে থেকে কলেজের প্রফেসর হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনি পারবেন না কেন? সমস্যাটা কোথায়? স্কুল কলেজে লেখাপড়া করে যুবক যদি নামাজ পড়ে দাড়িওয়ালা হয়, এরকম আছে না নাই? প্রশ্ন আপনার বিবেকের কাছে, আপনি পারেন না কেন? অবশ্যই আপনার কপাল পোড়া, আপনার কপালে লেগেছে কারো অভিশাপ। তাও যেমন তেমন অভিশাপ লাগে না, কঠিন অভিশাপ লাগছে। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে যারা দুনিয়া 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 করে, এরা দুনিয়াও পায় না, আখেরাতও পায় না। দুনিয়া দুনিয়া যারা করে, এরা 2 জিনিস চায়। কয় জিনিস? কয় জিনিস? সম্মান আর শান্তি। সম্মান আর, কিন্তু
এই দুনিয়াদার একটাও বলেন তো সম্মান আর শান্তিতে কে আছে? বিল্ডিং, টাকা পয়সা, গাড়ি সব আছে, ঘরে যান খবর নেন, বউ দিয়া শান্তি নাই, মাইয়া ফলা দিয়া শান্তি নেই। কখন স্ট্রোক করে মারা যাবে বলাই যায় না। ঘুমে শান্তি নাই, খাওয়ানে শান্তি নাই, এক অশান্তির দাবানলে আছে। হাদিসে নবী বলেন, মশার মাছির যে ডানা আছে, পাখা, এই একটা পাখার মূল্য যতটুকু আছে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে অতটুকুও নাই। তার মানে কি, মশার ডানারও মূল্য নাই, দুনিয়ারও মূল্য নাই। প্রশ্ন বড় জটিল, যদি মূল্যই না থাকে, আমরা তো জোর করে আসি নাই, পাঠাইলেন কেন আমগো আল্লাহ? একটা কাজ করার জন্য পাঠাইছেন, এই কাজটাই দুনিয়া ছাড়া হবে না। কাজের নাম ইবাদত, কাজের নাম আল্লাহর গোলামি, কাজের নাম পরীক্ষা। এই পরীক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ দুনিয়া পাঠাইছেন। যেহেতু দুনিয়াটা পরীক্ষার হল, এজন্য বেঈমান মুমিন সবার স্বাধীনতা সমান। পরীক্ষার হলে ছেলে মেয়েরা ঢুকে প্রশ্নের উত্তর যারা সঠিক লেখে তাদেরও যেই সময়, ব্যাঠিক লেখে তাদেরও একই সময়। যে ব্যাঠিক লেখে পরীক্ষার গার্ড দেখাও তাকে বাধা দেয় না। কেন? পরীক্ষার হল, বাধা দেওয়ার নিয়ম নেই। দুনিয়া পরীক্ষার হল, এই জন্য গাঞ্জা খাইলেও মাওলায় ঠাডা ফালাইয়া মারে না। কেন? স্বাধীনতা দিছে পরীক্ষার হল, টের ভাবি আজরাইল আইলে। দুনিয়া পরীক্ষার হল, এই জন্য মুসলমান দাবি করে আবার হারাম ভাবে চলে, আল্লাহ একে ধরে না। সারা রাত ঘরের দরজা জানালা বন্ধ করে মোবাইল হাতে নিয়ে জেনা জেনা জেনা, ঘরে ঘরে, রুমে রুমে জেনা। ছেলে এক রুমে মোবাইল নিয়ে জেনা, মেয়ে আর এক রুমে ঘুমায় মোবাইল নিয়ে সারা রাত জেনা, মা বাবা মোবাইল নিয়ে জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা। যেই অপরাধগুলো সারা রাত ঘরে করে, উচিত ছিল ঘুমের মধ্যে ঠাডা পরে ওদের জিন্দেগি বরবাদ করা। কেন আল্লাহ করেন না? দেখেও মুহাম্মদের উম্মত হওয়ার কারণে। কার উম্মত? কপাল খারাপ, চিনলাম না সেই মুহাম্মদকে। চিনছে ইহুদি, চিনছে খ্রিস্টানেরা, চিনছে হিন্দুরা, চিনেছে বৌদ্ধরা। চিনার কারণে বহু হিন্দু, বহু বৌদ্ধ, বহু খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। আর মুসলমান কি হইছে? ল্যাংটা না করলে প্রমাণ পাওয়া যাবে না এটা খাঁটি মুসলমান না ভেজাইল্লা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন।